নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026 এবং তার সঙ্গে সঙ্গে বোনাস এবং চৈত্র ও বৈশাখ বাংলার এই দুটি মাস মিলে ইংরেজির এপ্রিল মাস, যেটি চৈত্র মাস নির্দেশ করে মীন রাশি এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই এপ্রিল মাসের ক্ষেত্রে বৃহস্পতি বা মঙ্গলের কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এপ্রিল মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। যেহেতু এই শনিদেব হচ্ছে নৈসর্গিক অশুভকারক গ্রহ এবং ধ্বংসজ্ঞাপকের কাজ করে থাকে, এর সঙ্গে সঙ্গে শুক্র এবং বুধ ঠিক একই ক্যাটাগরির গ্রহ, এরা ধ্বংসজ্ঞাপকের কাজ আলটিমেট করে থাকে। এবং এই রাশির ক্ষেত্রে তাই সৃষ্টিজ্ঞাপক গ্রহগুলোই হচ্ছে অশুভ, যেমন চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি। ঠিক এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি নিচস্থ হয়। এই মকর রাশিটি 3টি নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, শ্রবণা নক্ষত্র রয়েছে, তারপরে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নিয়ে তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটি রবির নক্ষত্র এবং এটি রাজসিক গুণসম্পন্ন, তাম্রবর্ণ, পিতৃকারক এবং মার্জিত এরা হয় এবং মৃদুভাষী হয়ে থাকে। এবং এই উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তর রবির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ মিশ্র প্রভাব আপনাদের ক্ষেত্রে বয়ে আনবে। তবে 20 এপ্রিলের পর থেকে ভাগ্যের এক বড় পরিবর্তন আনবে। কর্মজীবনে ও আর্থিক দিকে উন্নতির যোগ কিন্তু তৈরি হবে এবং মাসের প্রথমের দিকে তুলনামূলকভাবে শেষের শুভ প্রভাবটা একটু বেশি, যা চাকুরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি, বিশেষ করে যারা ফিনান্স, আইটি সেক্টরে কাজ করছে বা কন্ট্রাক্টরে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, মাসটি তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আয়ের নতুন উৎস এবং সঞ্চয় বাড়বে। বর্তমান মাসে জমি ও বাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব ও বা পাকা কথা কিন্তু বলার জায়গাটা কিন্তু বা ঘটবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। ব্যক্তিগত জীবনে বিশেষ করে শত্রু সংখ্যা আপনার বাড়তে পারে, সতর্কভাবে সেই কারণে আপনাকে চলতে হবে। স্বাস্থ্য বিষয়ে দীর্ঘদিনের কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে স্নায়ুঘটিত সমস্যা, মানসিক অস্থিরতা, চলাফেরার সতর্কতা থাকতেই হবে। তবে আপনি নিজের ভাগ্য আপনি নিজেই কিন্তু গড়ে নিতে পারবেন। এবং এরপরেই রয়েছে শ্রবণা নক্ষত্র, যেটির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এটাও কিন্তু রাজসিক গুণসম্পন্ন, হালকা নীলাভ বর্ণ, পিতৃকারক এবং এটি সুমিষ্ট ভাষী। এবং বিশেষ করে যে সকল জাতক জাতিকারা এই শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করে, বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এপ্রিল 2026-এ কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসতে পারে এবং বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। চাকুরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব, বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা এবং ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিগণ নতুন চুক্তি বা প্রজেক্ট আপনারা পেতে পারেন।
এবং কাজ শুরুও করতে পারেন এই মাসের ক্ষেত্রে, এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং নতুনভাবে জমি বাড়ি কেনার যোগ। তবে শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই কিন্তু এই মাসের ক্ষেত্রে ভালো। পরিবারে নতুন সদস্য আগমন আপনার ঘটতে পারে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তিনি আপনাকে সকল কাজে সাহায্য করবে। শিক্ষাক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু উঠে আসবে যারা শিক্ষার্থীরা রয়েছেন, এবং আবেগ ও বুদ্ধির মধ্যে ভারসাম্য আপনার কিন্তু বজায় থাকবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। এরপরে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এটি তামসিক গুণসম্পন্ন, রূপালী বর্ণময়, পৃথ্বীকারক। সব কাজকর্মে বুদ্ধিমান আপনারা কিন্তু হয়ে থাকেন। তবে এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ আপনার সাহসিকতা, নতুন উদ্যম ও পেশাগত জীবনে উন্নতির বিশেষ সহায়ক হয়ে উঠবে এবং আত্মবিশ্বাস, কাজের গতি বহুগুণ কিন্তু বাড়বে। আপনার নতুন ব্যবসা বা নতুন কোনো ঝুঁকি নিতে আপনাকে সাহসী করে তুলবে। আপনার কাজের দক্ষতা দারুণ এবং সাফল্য আপনাকে এনে দেবে, এবং বিদেশে চাকরির সুযোগ কিন্তু প্রদান করবে। অর্থনৈতিক দিক দিয়ে মাসটি অত্যন্ত শুভ এবং একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা। আটকে থাকা অর্থ বা বকেয়া পাওনা আপনার মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আনন্দদায়ক। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার প্রবল যোগ, এবং জীবনসঙ্গীর সহিত পারস্পরিক সম্পর্ক ভালো হবে এবং পরিবারে সুখ শান্তি চলবে। তবে আত্মীয়র সঙ্গে একটু মতান্তর কিন্তু ঘটবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, এবং খাবার দাবারের উপর তবে আপনাকে বিশেষ করে নজর দিতেই হবে, তাহলে আরও ভালো হবে। এবং চলাফেরার উপর আপনাকে সতর্ক থাকতে হবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সফলতা আপনাদের এ মাসে উঠে আসবেই। বর্তমানে দেখুন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশি অর্থাৎ চৈত্র মাস, যেটি নির্দেশ করে তৃতীয় ভাব, এবং এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সে কিন্তু ষষ্ঠভাবে আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে মিথুন রাশিতে, যা বৃহস্পতির শুভ প্রভাব ফেলবে ষষ্ঠভাবে অবস্থান করলেও। আর্থিক দিকে ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনার বাড়াবে এবং আটকে থাকা অর্থ পেতে আপনাকে সাহায্য করবে। বিনিয়োগ থেকে লাভ কিন্তু ঘটাবে, তবে শেয়ার বাজারে বিনিয়োগে আপনাকে সতর্ক কিন্তু থাকতে হবে। পেশাগত জীবনে আপনার স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনা এবং কর্মলাভের যোগও কিন্তু এই বৃহস্পতি প্রদান করবে। সহকর্মীদের সাহায্য লাভ, এক কথায় কর্মক্ষেত্রের পরিবেশ আপনার কিন্তু ভালো হবে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধশালী করবে, এবং মাঝে মধ্যে একটুখানি মতান্তর দেখা যাবে। সন্তানদের ও প্রেমের ক্ষেত্রে ভালো খবর বা সাফল্য কিন্তু আপনার আনন্দিত হবেন, এবং দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ, এবং পায়ের ব্যথা, হজমের সমস্যা, সর্দি জ্বর কিন্তু দেখা দিতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করলেও জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখা যায় যে তুলা রাশিতে অবস্থান করছে বা কুম্ভ রাশিতে যার জন্মকালীন এই বৃহস্পতি অবস্থান করছে, এবং জন্মকালীন বৃহস্পতি যদি আপনাদের শুভ বলবান থাকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি অবশ্যই এই সময়ে কর্মলাভের যোগ কিন্তু প্রদান করবে। কারণ কি, দেখুন, তুলা রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছে বা মিথুন রাশিতেও যদি যার অবস্থান করলে, তাহলে বৃহস্পতি ওখানে প্রবেশ করেছে, এই জায়গাগুলোতে দৃষ্টি দেওয়ার কারণে আপনার ঠিক যদি বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মলাভের যোগ এবং অর্থনৈতিক পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি এগুলো নিয়ে আসবেই, এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি। এবং বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে, যা এই মঙ্গলের গোচর গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রভাব কিন্তু ফেলবে। বিশেষ করে সাহস, আত্মবিশ্বাস, কর্মক্ষমতা আপনাদের বৃদ্ধি করবে,
এবং লড়াকু মনোভাব এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করবে এবং কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল অমীমাংসিত কাজগুলো আপনি শেষ করতে পারবেন এবং কাজের স্বীকৃতি ও প্রশংসা অতি অবশ্যই পাবেন। নতুন জমি বাড়ি কেনার জন্য সময়টি অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। আর্থিক লেনদেনের অন্যের সাহায্য লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা আপনাকে মুক্তি লাভ করতে সাহায্য করবে। অতিরিক্ত ক্রোধ এবং জেদ এইগুলোকে আপনাকে বর্জন করতে হবে বা চলাফেরার ক্ষেত্রেও আপনাকে সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। এই মঙ্গল জন্মকালীন যার বিশেষ করে যদি দেখা যায় যে এই ষষ্ঠভাবে অবস্থান করছিল বা আপনাদেরই ক্ষেত্রে নবমভাবে বা কর্মভাবে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমান সময়ে দেখবেন শুভ ফলগুলো উঠে আসবেই এবং কর্মলাভের যোগ তার ক্ষেত্রেও কিন্তু ঘটার সম্ভাবনা এনে দেবে এবং যাবতীয় দিক দিয়ে সফলতা সে কিন্তু পাবেই। এবং বিশেষ করে আপনাদের রাশিপতি শনিদেব, সেই শনিদেব বর্তমানে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে এই মঙ্গল শনি রবি এরা যেহেতু উপচয় স্থান, এই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে। বর্তমানে পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল প্রদান করবে কর্মক্ষেত্রে বিশেষ করে শনিদেব। যদি নতুনভাবে ব্যবসা শুরু করতে চান এই মাসটি আপনার ক্ষেত্রে শুভ হবে, তবে ফল পেতে একটু সময় নেবেই, কারণ শনি এমনিতে ধীর গতির গ্রহ, সেই কারণে। এবং প্রত্যেকের সঙ্গে সম্পর্ক এই মাসে ভালো থাকবে, আর্থিক দিকে উন্নতি ও স্থিতিশীলতা এনে দেবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টি আপনার ক্ষেত্রে উপযুক্ত রয়েছে এবং স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আপনি ভালো থাকবেন এবং তবে কোনো হঠাৎ করে গলার সমস্যা আপনার দেখা দিতে পারে। এবং এই আপনাদের ক্ষেত্রে এই যে শুক্র শুভকারক গ্রহ, যার জন্মকালীন যদি দেখা যায় যে মেষ রাশিতে শুক্র অবস্থান করছিল বা আপনাদের তুলা রাশিতে যার শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রে শুক্র কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে 19শে এপ্রিল পর্যন্ত। এবং জন্মকালীন যার শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা বিশ্ব রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন এই শুক্র নানান দিক দিয়ে সফলতা অতি অবশ্যই নিয়ে আসবে, কারণ আপনাদের লাভভাবে জন্মকালীন শুক্র ছিল। 19শে এপ্রিলের পর থেকে জন্মকালীন শুক্রের উপরে যখনই শুক্র দৃষ্টি প্রদান করবে, তখন আপনার যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু অতি অবশ্যই উঠবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সে তো ফল প্রদান করবেনই। এবং বিশেষ করে যদি দেখা যায় যে এই শনিদেব আপনাদের রাশিপতি গ্রহ, কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে। কিন্তু জন্মকালীন যদি দেখা যায় যে এই শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন শনিদেবের উপর এখন গোচরে শনিদেব প্রবেশ করেছে তাহলে, এবং বা বিশ্বরাশিতে অবস্থান করছিল বা আপনাদের ঠিক ভাগ্যস্থানে শনিদেব অবস্থান করছিল বা আপনাদের দ্বাদশভাবে শনিদেব যার অবস্থান করছিল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে নানা বাধা বিঘ্ন উপস্থিত হবেই। সেই কারণেই আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব আপনাদের রাশিপতি হলেও বা আপনাদের কিন্তু শনি সাড়ে সাথী বলুন ঢাইয়া বলুন আপনাকে ছেড়ে কথা বলে না, কারণ এই কলিযুগটাই হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে এই কলিযুগ মানে আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের এটি হচ্ছে শেষ যুগ, হচ্ছে কলিযুগ। প্রত্যেকটি যুগেরই একটি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে আজ 500 বৎসর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যখনই এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, যেহেতু কলিযুগের যুগধর্ম বলে সব গ্রহগুলোই আপনাকে সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, আপনার জীবনের জায়গাটাকে উন্নতি আনতে পারে, এটাই আপনার প্রতিকার হিসেবে কাজ করবে। এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, দিনান্তে অন্তত একবার জপ করুন এবং গীতার একটা শ্লোক অন্তত দিনান্তে পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত গৃহে আলোচনা করুন, আপনার জীবন অতি অবশ্যই বদলাবে এবং ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। আপনারা করুন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যে 8টা 30 মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি।
তো ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।